আমি মুরগি পালনের ক্ষেত্রেই সকালবেলা ঘুম থেকে উঠেই কি করি সমস্ত কিছুই আজকের ভিডিওতে আপনাদের সাথে এক এক করে দেখানোর চেষ্টা করব। তো চলেন আর দেরি না করে মেইন ভিডিওতে চলে যাই। আসসালামু আলাইকুম এভরিওয়ান। প্রতিদিন সকালবেলা উঠেই আমি যে কাজটা প্রথমে করি সেটা হচ্ছে মুরগির ঘরগুলোকে এভাবে পলিথিন গুলা বা পেপার যেটাই বলেন না কেন সেগুলা ফার্স্টে হচ্ছে আমি তুলে দিই। এখন বর্তমানে এমন একটা সিজন চলছে, না শীত না গরম, সে কারণে রিস্ক নিচ্ছি না, তাই একটু ঢেকে ঢেকে দেই। দিনের বেলা গরমই লাগে, একদম প্রপার গরম যেটা সেটাই, আর রাতের বেলা একটু ঠান্ডা পড়ে, সে কারণে একটু আপাতত ঢেকে দিচ্ছি। বেশ কয়েকদিন গেলে যখন প্রপার ভাবে গরমটা পড়বে তখন আর ডাকবো না। আর এটাই হচ্ছে আমার মুরগির খাঁচা। এই খাঁচাটা বানাতে শুধুমাত্র আমার নেট খরচটা লেগেছে, আর এই কাঠগুলো আর টিন উপরে যেটা দিয়েছি সেটা আগেই ছিল বাসার মধ্যে বলতে গেলে আমরা যখন বাড়ি করেছিলাম তখন এই কাঠগুলো আর টিনগুলো বেঁচে গিয়েছিল, সেগুলো দিয়ে হচ্ছে আমি খাঁচাটা বানিয়েছি। তো সেক্ষেত্রে আমার জাস্ট নেট কেনার খরচটাই লেগেছে আনুমানিক 700 থেকে 800 টাকার মতো। এখনো কিন্তু আমি ওইভাবে কোনো কিছু ভালো করে সেট আপ করিনি, জাস্ট হচ্ছে ওই খাঁচাটাই বানিয়েছি। সামনে আমরা এই প্রজেক্টটাকে আরেকটু বড় করার চেষ্টা করব। ও হ্যাঁ, আপনাদের কিন্তু আরেকটা কথা বলতে ভুলেই গিয়েছিলাম, এই সমস্ত কিছুই কিন্তু আমি আমার ঢাকা শহরের বাড়ির ছাদে করেছি। এখানে একটা পুরোনো খাঁচা ছিল, আম্মু হুট করে হচ্ছে 4টা কোয়েল পাখি নিয়ে এসেছিল, তো সেই কোয়েল পাখিগুলো হচ্ছে আমি পুরাতন খাঁচা রেখেছি। ওই যে বললাম না, আমি সবকিছু টেম্পোরারি ভাবে করেছি, একদম ভালো করে কিন্তু আমি সেট আপটা পরে করব। আমি যখন এক এক করে সব সেট আপ গুলো করবো, চেষ্টা করবো প্রত্যেকটা সেট আপ করার সময় ভিডিও করে আপনাদের সাথে হচ্ছে শেয়ার করার জন্য। এতে করে কিন্তু আপনারা যারা ঢাকা শহরে এরকম মুরগি পালন বা কবুতর পালন কিংবা কোয়েল পাখি পালতে চাচ্ছেন তাদের শখ গুলো কিন্তু নিমিশেই পূরণ করা যাবে। এখন আবার অনেকেই বলতে পারেন যে ভাই আমাদের বাসায় তো বাড়িওয়ালা এসব করতে দিবে না ছাদের মধ্যে, তাহলে কি করব? সেই ক্ষেত্রে আপনারা কিন্তু বারান্দাতেও করতে পারেন, অনেকেই করছে। আপনারা যদি একটু ইউটিউবে সার্চ করেন দেখবেন অনেক আপুরাই আছে, অনেক ভাইয়ারাও আছে যারা হচ্ছে তাদের শখ পূরণ করার জন্য বারান্দাতেও করছে। বাট একটা কথা মাথায় রাখবেন, আপনি যেখানেই করেন না কেন খুবই পরিষ্কার রাখবেন, কারণ আপনি ওদেরকে যতটা পরিষ্কার একটা পরিবেশ দিবেন ততটাই হচ্ছে ওরা সুস্থ থাকবে আর বেশি বেশি ডিম দিবে আর বেশি বেশি হচ্ছে ওদের গ্রোথ বাড়বে। এখানে দেখেন একটা পাখির খাঁচা ছিল, এখানে আমি একটা মোরগ আর মুরগি কিন্তু ডিম দেয় রেগুলার। বড় খাঁচাতে ওদের দুজনকেই হচ্ছে সবাই মারে, তো সে কারণে আমি ওদেরকে আলাদা করে দিয়েছি এই পাখির খাঁচায়। আর এই সাইড দিয়ে হচ্ছে আমি রড গুলো কেটে দিয়েছি, করে কিন্তু ওদের খাবার খেতে খুব ইজি হয়। যারা হচ্ছে খাঁচা বানাবেন বা এই ধরনের ঝামেলাতে যেতে চাচ্ছেন তারা চাইলে কিন্তু এরকম খাঁচার মধ্যেও কিন্তু মুরগি পেলে ইভেন ডিমও পর্যন্ত সংগ্রহ করতে পারবেন। আরেকটা ভিডিওতে আমি চেষ্টা করব আপনাদেরকে ওদের ডিম গুলো দেখানোর জন্য। এখানে খাঁচাটাকে আমি দুইটা ভাবে ভাগ করেছি, উপরটাতে হচ্ছে আমি ফার্মি মুরগি পালি, এই সেটআপে আমি একটা মোরগ আর 5টা মুরগি রেখেছি, আর নিচের সেটআপে হচ্ছে দেশি মুরগি রেখেছি, একটা মোরগ আর 3টা মুরগি রেখেছি। ফার্মি মুরগি কিন্তু আর 1 মাসের মধ্যেই হচ্ছে ডিম পাড়া শুরু করে দেবে। আর এখানে দেখেন আমি মিডলে হচ্ছে এখানে একটা জুতার খাল বলে এগুলা রেখেছি, এতে করে কিন্তু খাঁচা আর ময়লা হয় না, সমস্ত বিষ্ঠা গুলো কিন্তু এই খালের মধ্যে পড়ে যায়। আমি প্রায় 3-4 দিন পর পরই এগুলো পরিষ্কার করে দিই। চেষ্টা করব আরেকটা ভিডিওতে সমস্ত খাঁচার ফুল ডিটেলসটা আপনাদের সাথে শেয়ার করার জন্য। আজকের জন্য এই জায়গায় বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।